ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও আপলোড দেওয়ার সময় আপনি যদি ফাস্টার সেটিং একদম প্রপারলি করতে পারেন তাহলে আপনার ভিডিওগুলো সঠিক অডিয়েন্সদের সামনে আপনি প্রেজেন্ট করতে পারবেন, যার ফলে আপনার ভিডিওতে আপনি ভালো পরিমাণে একটা ভিউজ জেনারেট করতে পারবেন, আপনার ভিডিওকে আপনি খুব তাড়াতাড়ি ভাইরাল করতে পারবেন। বাট আপনারা কি করেন, ভিডিও আপলোড দেওয়ার সময় কোনো সেটিং এর দিকে নজর দেন না। আপনারা কি করেন, শুধুমাত্র ভিডিওটা কোনোভাবে আপলোড করে দিলে মনে করেন ভিডিওতে ভিউজ চলে আসবে, বাট এরকম হলে কিন্তু আপনার ভিডিওতে আপনি কোনোভাবে ভিউজ জেনারেট করতে পারবেন না। আপনি যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ অংশ কন্টিনিউ করে 5টা সেটিং প্রপারলি করে আপনার ভিডিওগুলো ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে আপনি ভালো পরিমাণে একটা ভিউজ জেনারেট করতে পারবেন। যার জন্য আজকের এই ভিডিওটির কোনো অংশ স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ অংশ কন্টিনিউ করতে দেবেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেছেন আমার টেকবালা ট্রিক্স। এই চ্যানেলে যদি আপনি নিউ অডিয়েন্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে এখনই 5 টাকা বেল আইকন প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সো এর জন্য আপনি ফার্স্ট অফ অল ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে ঠিক আপনারা যেভাবে ভিডিও আপলোড দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ভিডিওটা আপনারা সিলেক্ট করে নেবেন। আপনাদের ভিডিওটা শর্টস হলেও কোনো সমস্যা নেই, লং হলেও কিন্তু কোনো সমস্যা নেই। শর্টস ভিডিও এবং লং ভিডিও দুইটা ভিডিওর কিন্তু সেম প্রসেসই, আপলোড দেওয়ার প্রসেস কিন্তু আমি আপনাদেরকে দেখাবো না। ভিডিও আপলোড দেওয়ার সময় আপনাদের যে সেটিংগুলো করতে হবে সো এই সেটিংগুলো দেখাবো। এই সেটিংগুলো কিন্তু শর্টস ভিডিও এবং লং ভিডিও সেম সেটিংই, যার জন্য শর্টস এবং লং ভিডিও কোনো ফ্যাক্ট করে না, আপনারা জাস্ট সেটিংগুলো ঠিক করলেই হবে। সো আপনাদের সামনে যখন এরকম একটি ইন্টারফেস হবে এখানে কিন্তু আপনাদের সেম কাজটা করতে হবে। সো আমি জাস্ট আপনাদেরকে শর্টস ভিডিও দিয়ে দেখাচ্ছি। আপনাদের লং ভিডিও হলেও কিন্তু আমি আগেই বলেছিলাম লং ভিডিও হলেও কিন্তু সেটিং সবগুলো কিন্তু ঠিক থাকবে। সো এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করার দরকার নেই। সো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটির একটা অপশন রয়েছে। আপনি জাস্ট এই ভিজিবিলিটির উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে তিনটা অপশন দেখতে পাবেন আপনি, একটা হচ্ছে পাবলিক, একটা আনলিস্টেড, একটা হচ্ছে প্রাইভেট। সো এখান থেকে আপনারা অনেকেই কি করেন, এখান থেকে জাস্ট পাবলিক সিলেক্ট করে আপনাদের ভিডিওটা আপনারা আপলোড করে দেন। এরকম করলে কিন্তু আপনার ভিডিওতে আপনি ভিউজ গেইন করতে পারবেন না। আপনার ভিডিওতে কয়েকটা ভিউজ এসে ভিডিওর ভিউজটা একদম থেমে যাবে। এরপর আবার অনেকেই কি করেন, এখান থেকে জাস্ট প্রাইভেটটা সিলেক্ট করে ভিডিওটা আপলোড দেন, আবার ওয়াইটি স্টুডিও থেকে আপনাদের ভিডিওটা আপনারা পাবলিক করেন। এভাবে করলেও কিন্তু আপনাদের ভিডিওতে আপনারা কখনোই ভিউজ গেইন করতে পারবেন না। আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখান থেকে আনলিস্টেড এটা সিলেক্ট করতে হবে। এখান থেকে জাস্ট আনলিস্টেড এটা সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্সের একটা সেটিং রয়েছে। এই সেটিংটা কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আনার ক্ষেত্রে মাস্ট ভেরি একটা সেটিং। এটা কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আনার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল। সো আপনি কি করেন, এখান থেকে জাস্ট অডিয়েন্সের উপর একটা ক্লিক করে দিবেন। আপনি যদি এই সেটিংটি প্রপারলি করতে না পারেন তাহলে আপনার ভিডিওতে আপনি কখনোই ভালো একটা ভিউজ জেনারেট করতে পারবেন না, যার জন্য আমাদের এই সেটিংটা একদম প্রপারলি করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা যখনই ক্লিক করে দেবো এখানে দুইটা সেটিং দেখতে পাচ্ছেন, ইয়েস ইটস মেডস ফর কিডস, আরেকটা হচ্ছে নো ইটস মেডস ফর কিডস। ইয়েস ইটস মেডস ফর কিডস এটা আপনি তখনই সিলেক্ট করবেন যখনই আপনার ভিডিওগুলো কার্টুন রিলেটেড হয়ে থাকবে, শুধুমাত্র শিশুদের জন্য হয়ে থাকবে, তখনই আপনি এখান থেকে জাস্ট ইয়েস মেডস ফর কিডস এটা সিলেক্ট করবেন। আর আপনার ভিডিওগুলো যদি কার্টুন রিলেটেড না হয়ে থাকে, শিশুদের জন্য না হয়ে থাকে, তাহলে আপনি এখান থেকে নো ইটস মেডস ফর কিডস এটা সিলেক্ট করে দেবেন। জাস্ট আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন এস রেস্ট্রিকশন অ্যাডভান্সড, এখানে দেখতে পাচ্ছেন একটা এরো চিহ্ন রয়েছে, আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবেন। এটার উপর যখনই ক্লিক করে দেবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি ডু ইউ ওয়ান্ট টু রেস্ট্রিক্ট ইউর ভিডিও অ্যাডাল্ট অডিয়েন্স, অর্থাৎ আপনার ভিডিওগুলো কি আপনি প্রাপ্তবয়স্ক অডিয়েন্সের জন্য নির্দিষ্ট করে রাখতে চান, সীমাবদ্ধ করে রাখতে চান। এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন দুইটা সেটিং রয়েছে, তার মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 80, অর্থাৎ আমার ভিডিওগুলো শুধুমাত্র 18 বছরের বেশি দর্শকের জন্য। এরপরে 2 নম্বরে যে সেটিংটি রয়েছে সেটি হচ্ছে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, অর্থাৎ আমার ভিডিওগুলোকে আমি 18 বছরের বেশি দর্শকের জন্য সীমাবদ্ধ করে রাখতে চাই না, অর্থাৎ আমার ভিডিওগুলো সকল শ্রেণীর মানুষের জন্য আমি মেক করি। আপনি যদি আপনার ভিডিওগুলো সকল শ্রেণীর মানুষের জন্য মেক করে থাকেন তাহলে আপনি এখান থেকে জাস্ট 2 নম্বরে যে সেটিংটা রয়েছে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 আপনি জাস্ট এটার উপর একটা সিলেক্ট করে রাখবেন। সো আমি জাস্ট এখান থেকে দুইটা সেটিং আপনারা প্রপারলি করে নেবেন। এরপর এখান থেকে আপনি ব্যাক দিবেন। সো ব্যাক দেওয়ার পরে আপনাকে 3 নম্বরে যে সেটিংটি করতে হবে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আল্টারেট কন্টেন্ট বলে একটা অপশন রয়েছে। এই আল্টারেট কন্টেন্টের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা সেটিং রয়েছে, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। সো এখান থেকে আপনি কোনটা করবেন, সো এটা হচ্ছে আমাদের প্রশ্ন। সো এরা উপরে কি বলতে চাচ্ছে আমরা একটু পরে দেখি। এখানে উপরে দেখতে পাচ্ছেন ডু এনি অফ ফলোয়িং ডিসক্রাইব ইউর কন্টেন্ট, অর্থাৎ নিচের কোনোটি কি আপনার বিষয়বস্তু বর্ণনা করে। নিচে বলতে এখানে দেখতে পাচ্ছেন এখানে 3টা স্টেপ দেওয়া হয়েছে, এই 3টা স্টেপের মধ্যে কোনোটি কি আপনার বিষয়বস্তু নির্ধারণ করে, যদি করে থাকে তাহলে আপনি এখান থেকে ইয়েস দিবেন, যদি না করে এখান থেকে নো দিবেন। সো আমি জাস্ট একটু পরে দেখি এখানে কি কি স্টেপ রয়েছে। এখানে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের মেক্স এ রিয়েল পারসন অ্যাপিয়ার টু সে অর ডু সামথিং দ্যাট দে ডিড নট সে অর ডু,
অর্থাৎ একজন প্রকৃত ব্যক্তিকে এমন কিছু করতে বা বলতে দেখায় যা তারা আসলে কখনো বলেনি বা করেনি। এরপরে 2 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে এখানে আল্টার্স পোর্টেজ অফ রিয়েল ইভেন্টস অর প্লেস, অর্থাৎ একটি বাস্তব ঘটনা বা স্থানের ফুটেজ অর্থাৎ ছবিকে পরিবর্তন করা। এরপর 3 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে এখানে জেনারেট অ্যান্ড রেস্ট্রিক্ট লুকিং সিনস দ্যাট ডিড নট অ্যাকচুয়ালি অকার, অর্থাৎ বাস্তবে কখনো ঘটেনি এমন ঘটনাকে বাস্তবসম্মত দৃশ্য তৈরি করা। সো এখানে যে 3টা পয়েন্ট রয়েছে এই 3টা পয়েন্টের সাথে যদি আপনার কোনোটা ম্যাচ করে তাহলে আপনাকে অবশ্যই এখান থেকে ইয়েসটা সিলেক্ট করতে হবে, আর যদি না হয় তাহলে এখান থেকে আপনি জাস্ট নো এটা সিলেক্ট করে দেবেন। সো আমি জাস্ট এখান থেকে নো এটা সিলেক্ট করে দেবো, কারণটা হচ্ছে আমার ভিডিও সব কিছুই কিন্তু রিয়েল, যার কারণে আমি এখান থেকে নো সিলেক্ট করলাম। এরপর এখান থেকে আপনি ব্যাক দিবেন। সো ব্যাক দেওয়ার পরে এখন আপনি যেটি করবেন সেটি হচ্ছে এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনি কমেন্টের একটা অপশন রয়েছে। আপনারা কি করেন অনেকেই এই কমেন্টটা অফ করে রাখেন, অর্থাৎ এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অফের অপশনটা রয়েছে। আপনারা অনেকের ভিডিওতে কিন্তু এটি অফ থাকে, যার কারণে আপনাদের ভিডিওতে কেউ কমেন্ট করতে পারে না। সো আপনারা অবশ্যই ভিডিও আপলোড দেওয়ার সময় এটা একটু চেক করে নেবেন, অর্থাৎ আপনাদের ভিডিওর কমেন্ট অপশনটা এখান থেকে অন আছে কিনা। যদি অন না থাকে এখান থেকে অন করে দিবেন। আপনাদের ভিডিওটা যদি শর্টস কন্টেন্ট হয়ে থাকে তাহলে অবশ্যই এখান থেকে ক্লিক করে বেসিক্যালি আপনারা সবাই জানেন থাম্বনেল সিলেক্ট করতে হবে। সো আপনারা এখান থেকে থাম্বনেল সিলেক্ট করে দিবেন। আর আপনাদের যদি লং ভিডিও হয়ে থাকে তাহলে আপনারা চাইলে ওয়াইটি স্টুডিওতে গিয়েও কিন্তু থাম্বনেল সিলেক্ট করতে পারেন, বাট শর্টস ভিডিওতে কিন্তু থাম্বনেল একবারে সিলেক্ট করতে পারেন, যার জন্য আপনারা এখান থেকে শর্ট ভিডিও হলে থাম্বনেল সিলেক্ট করে দিবেন, আর লং ভিডিও হলে কোনো সমস্যা নেই, আপনারা ওয়াইটি স্টুডিওতে গিয়ে থাম্বনেল সিলেক্ট করতে পারেন। সো এখন আপনারা এখান থেকে জাস্ট ভিডিওটা আপলোড করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আপলোডের অপশন পেয়ে যাবেন, সবাই জানেন এটা বেসিক্যালি। সো ভিডিওটা আপলোড হওয়া পর্যন্ত আমাদেরকে একটু সময় অপেক্ষা করতে হবে। এরপর আপনি কি করবেন, আপনার মোবাইল ফোন থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে আপনার ভিডিওটি আপনি একটু রিফ্রেশ করলে এখানে ভিডিওটি চলে আসবে। সো আপনার ভিডিওটি আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে, এই যে ভিডিওর উপর একটা ক্লিক করে দিবেন। ভিডিওর উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি পেন্সিল আইকন রয়েছে একটা উপরে, আপনি জাস্ট এই পেন্সিল আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ভিডিওটি এখানে শো হবে। সো এখান থেকে আপনারা কি করবেন, আপনাদের ভিডিওর টাইটেল, ডিসক্রিপশন এবং টেক্সট যা যা দেওয়ার সব কিছু দিয়ে আপনাদের ভিডিওটা আপনারা এসইও করে নেবেন। এরপরে আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি রয়েছে, ভিজিবিলিটির এখানের উপর একটা ক্লিক করে দেবেন। এটা আনলিস্টেড রয়েছে, সো এখান থেকে আপনারা একটা পাবলিক করে দেবেন। সো পাবলিক সিলেক্ট করার পর এখান থেকে ব্যাক দেবেন। ব্যাক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা সেটিং করতে হবে আপনাদের, সেটা হচ্ছে মোর অপশনস বলে একটা অপশন রয়েছে, ট্যাক্স, শর্টস, রিমিক্স, এটার উপর একটা ক্লিক করে দেবেন। আপনি জাস্ট এটার উপর যখনই ক্লিক করে দেবেন এখানে দেখতে পাবেন আপনি ক্যাটাগরির একটা অপশন রয়েছে। এই ক্যাটাগরির অপশনটা কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আনার ক্ষেত্রে অন্যতম একটি সেটিং। এটার উপর একটি ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে সকল ক্যাটাগরি আপনাদের সামনে শো হবে। সো এখান থেকে আপনাদের সঠিক ক্যাটাগরিটা সিলেক্ট করা মাস্ট ভেরি ইম্পর্টেন্ট, কেননা আপনি যদি আপনার ভিডিওর সঠিক ক্যাটাগরি সিলেক্ট না করেন তাহলে আপনার ভিডিওটা সঠিক অডিয়েন্সের সামনে যাবে না। আর আপনি যদি আপনার ভিডিওর জন্য সঠিক ক্যাটাগরিটা সিলেক্ট করেন তাহলে আপনার ভিডিওটা সঠিক অডিয়েন্সের সামনে যাবে এবং অডিয়েন্সটা আপনার ভিডিওতে ক্লিক করলে আপনার ভিডিওতে আপনি ভিউজ জেনারেট করতে পারবেন। যার জন্য এখান থেকে সঠিক ক্যাটাগরিটা আপনাদের সিলেক্ট করে দিতে হবে। তারপর এখান থেকে আপনি ব্যাক দিবেন। সো ব্যাক দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন আপনি একটা সেভ আইকন রয়েছে, আপনি জাস্ট এই সেভে ক্লিক করে ভিডিওটা সেভ করে নেবেন। সো গাইস, আপনি যদি এই সেটিংগুলো একদম প্রপারলি করে ইউটিউব প্ল্যাটফর্মে আপনার ভিডিওটি আপনি আপলোড করেন তাহলে আপনার ভিডিওগুলো সঠিক অডিয়েন্সদের সামনে যাবে এবং আপনার ভিডিওতে আপনি ভালো পরিমাণে একটা ভিউজ গেইন করতে পারবেন। সো গাইস, আজকের এই ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন হয়েছে তা কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। এবং এরকম নিত্য নতুন ইউটিউব রিলেটেড দুর্দান্ত সব ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এক দুর্দান্ত ভিডিওতে।